আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কিভাবে করে একটি Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটাকে ভেরিফাই করবেন। এখন আমরা আলোচনা করব আপনি যখন একটি Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই Gmail অ্যাকাউন্টে কিভাবে করে থিম এড করবেন। সেইখানে Google Meet, Google Chat এগুলোকে একসাথে কিভাবে রাখবেন ইত্যাদি, ইত্যাদি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যখন আমাদের Gmail এ আসি, এখানে দেখেন ৩ ভাগে বিভক্ত। আমি যদি বাম পাশে দেখি, এই পাশে রয়েছে মেনু। আমরা যদি এখানে 3 ডটে ক্লিক করি তাহলে এটা আইকন ভিউ দেখাচ্ছে। আবার যখন ক্লিক করব আইকনের সাথে নামসহ দেখাবে। মাঝের অংশ এখানে আমাদের যে মেইলগুলো আসবে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আর ডাইন সাইডে আমরা বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি। যেমন এখানে রয়েছে ক্যালেন্ডার। আমরা এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে ক্যালেন্ডারটা এখানে শো হবে। আর নিচে রয়েছে ক্রিয়েট অ্যান ইভেন্ট। আমরা যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করে রাখতে চাই এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। এরপর রয়েছে নোট। আমাদের কোনো প্রয়োজনীয় নোট থাকলে সেগুলো আমরা এখানে লিখে রাখতে পারবো। এরপর রয়েছে টাস্ক। এখানে আপনি আপনার নিত্য অথবা আপনার প্রতিদিনের টাস্কগুলো এখানে লিখে রাখতে পারেন। তারপর অপশনটি রয়েছে কন্টাক্ট। কন্টাক্টটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা গুগলের প্রোডাক্ট। আমরা যখন মেইলে কোনো নাম্বার সেভ করি, আমাদের মোবাইলটা হারিয়ে যাক অথবা মোবাইল নষ্ট হয়ে যাক, আমরা ল্যাপটপে অথবা মোবাইলে যেখানেই আমরা আমাদের জিমেলটা লগ ইন করি, কন্টাক্টে আসলে আমাদের সকল কন্টাক্ট আমরা এখানে থেকে দেখে নিতে পারি খুব সহজে। বর্তমানে জনপ্রিয় একটা গুগলের সার্ভিস হচ্ছে গুগল কন্টাক্ট। আপনি চাইলে গুগলের আরও টুলস রয়েছে, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে গুগলের যেই প্রোডাক্টগুলো রয়েছে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ধরুন আপনার এখান থেকে কোনোটা প্রয়োজন, আপনি সেটাকে এখানে সার্চ দেবেন, সার্চ দিয়ে খুঁজে বের করবেন, খুঁজে বের করে ইনস্টল করে নিতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে নোটবুকটা ইনস্টল করতে চাই তাহলে ইনস্টল আসার পর এখানে থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এখানে শো করবে। আপনি চাইলে এই টাস্ক বারটাকে হাইডও রাখতে পারেন। এখানে নিচে দেখেন একটা অ্যারো আছে, হিডেন সাইড প্যানেল। এখানে ক্লিক করলে এটা হিডেন হয়ে যাবে। আবার যদি শো করতে চান অ্যারোতে ক্লিক করবেন তাহলে শো হয়ে যাবে। আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে এখানে দেখেন এটা হচ্ছে জিমিনি। এখানে ক্লিক করলে আপনি জিমিনি দিয়ে কি করতে পারবেন তার একটা প্রিভিউ দেখতে পাবেন। যেমন ক্রিয়েট ডার্কপ্যাড ইন জিমেল অ্যান্ড ডক, প্ল্যান প্রজেক্ট, কুইক ইন শিট ইত্যাদি ইত্যাদি কাজ আপনি এখান থেকে করে নিতে পারবেন। ট্রাই ইন আউটে আসলে আপনি তাদের প্ল্যানগুলো দেখতে পাবেন সাবস্ক্রিপশনের। যেমন এখানে 6 মান্থ, 1 মান্থ, এরপর হচ্ছে 3 মাস। আপনি যদি কোনোটা নিতে চান এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমরা এখান থেকে সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পর আপনার প্রথম অপশনটি হচ্ছে অ্যাপস ইন গুগল। আপনি যদি এখানে প্রিভিউ দেখেন তাহলে প্রিভিউতে এখানে গুগলের যে অ্যাপসগুলো এগুলো এই পাশে শো করবে। এরপর হচ্ছে আমাদের যাবতীয় অন্যান্য অংশগুলো। অ্যাপসগুলো যদি আমরা এখান থেকে নিয়ে আসি তাহলে আমাদের মেনুর পাশে থাকবে। এখানে কাস্টমাইজে আসবো, গুগল চ্যাট, গুগল মিট। যদি আপনার গুগল মিট প্রয়োজন, গুগল চ্যাট দরকার নেই তাহলে এটা টিক মার্ক তুলে দেবো। আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখেন মেনুর পাশে এগুলো শো করতেছে। আবার যখন চ্যাটে নেব দেখেন চ্যাটও শো করতেছে। ডান, রিলোড। দেখেন এগুলো চলে আসছে। আমরা যদি এখন চ্যাটে ক্লিক করি তাহলে চ্যাটের যেই কাজগুলো সেগুলো এখানে দেখতে পাবো। মিটে আসলে মিটের পেজটা দেখতে পাবেন। এখান থেকে আপনি নিউ মিট অথবা জয়েন, আপনাকে এখানে একটা নতুন ট্যাব নিয়ে গুগল মিটে যেতে হচ্ছে না। আপনি সরাসরি এখান থেকে মিটে কাজ করতে পারতেছেন। অথবা চ্যাটের জন্য আপনি একটা নিউ ট্যাব নিয়ে গুগল চ্যাটে যেতে হচ্ছে না। আপনি এখান থেকে করতে পারতেছেন স্টার্ট চ্যাট, অথবা মেইলে আসলে আপনার মেইলের কাজগুলো এখান থেকে দেখতে পারতেছেন। আর যদি প্রয়োজন না হয় আবার সেটিংয়ে আসবো, সেটিং থেকে কাস্টমাইজে আসবো, টিক মার্ক তুলে দিয়ে এখান থেকে ডাউন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। সেটিংয়ে আসি। এরপর গ্রুপটি হচ্ছে ডেনসিটি। আমরা ডেনসিটির মধ্যে 3টা অপশন দেখতে পাই, ডিফল্ট, কমফোর্টেবল, কম্প্যাক্ট। ডিফল্ট অবস্থায় হচ্ছে আপনার টাইটেল থাকবে, টাইটেলের সাথে আপনার যদি কোনো
ফাইল অ্যাটাচ থাকে, লাইক সেটা ইমেজ হতে পারে, পিডিএফ হতে পারে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ফাইল হতে পারে, সেগুলো শো করবে। যদি কমফোর্টেবল নেন, আমাদের এই যে ফাইলগুলো অ্যাটাচ ফাইলগুলো দেখাবে না, শুধুমাত্র টাইটেলটাই দেখাবে। যেমন এখানে দেওয়া আছে গুগল, আর পাশে কি রিকভারি ইমেল ভেরিফিকেশন, এই যে টাইটেলটা, এই টাইটেলটাই দেখাবে। এরপর হচ্ছে কম্পেটে যখন আমরা ক্লিক করব, তাহলে আমাদের উপরে যে মার্জিং প্যাডিংটা থাকে, সেই মার্জিং প্যাডিংটা দেখাবে না, নো স্পেস, সরাসরি টাইটেলটাই দেখাবে। চলুন আমরা একটা একটা দেখি। বর্তমানে ডিফল্ট অবস্থায় আছে। আমার এখানে যেহেতু কোনো ফাইল অ্যাটাচ ফাইল নেই, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না। আমি আমার আরেকটা জিমেল ওপেন করি। আপনি যদি দেখেন, এখানে দেখেন প্রথম হচ্ছে আমার টাইটেলের নিচে আমার অ্যাটাচ ফাইলগুলো দেখাচ্ছে। আমরা এখানে সেটিংয়ে আসি। ডিফল্ট থেকে যদি আমরা কমফোর্টেবলে ক্লিক করি, দেখেন শুধুমাত্র টাইটেলগুলো দেখাচ্ছে। এখন আর আমার অ্যাটাচ ফাইলগুলো শো করতেছে না। ডিফল্টে আবার ক্লিক করি, না, অ্যাটাচ ফাইল শো আসতেছে। কমফোর্টেবলে অ্যাটাচ ফাইলগুলো দেখায় না, শুধুমাত্র এখানে আইকন দেখায়, অ্যাটাচ ফাইলের আইকনটা দেখা যাচ্ছে শুধুমাত্র। আর যদি আমরা কম্পেটে আসি, দেখেন এখন আমার উপর নিচে যে মার্জিনটা ছিল, সেই মার্জিনটাও চলে গিয়েছে, শুধুমাত্র হেডিংটা দেখাচ্ছে, আর অ্যাটাচ ফাইলগুলোর শুধুমাত্র আইকন দেখাচ্ছে। আশা করি আপনারা এই তিনটা বুঝতে পেরেছেন: ডিফল্ট, কমফোর্টেবল, কম্প্যাক্ট। এরপর গ্রুপটি হচ্ছে থিম। আমরা যদি আমাদের এখানে কোনো থিম ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে থিম সিলেক্ট করব। থিম সিলেক্ট করার পর এখানে দেখেন থিমটা চলে আসছে। এখানে ভিউ ওয়ালে আসবো। ভিউ ওয়ালে আসার পর আপনি এখানে আরও অনেকগুলো থিম পাবেন, অথবা আপনি চাচ্ছেন আপনার ছবি ব্যবহার করবেন। তার জন্য আমরা মাই ফটোতে চলে আসবো। মাই ফটোতে আসার পর এখান থেকে ফটোসে আসার পর আপনি এখানে আপনার ইমেজ, যেগুলো আপনি গুগল ফটোতে রেখেছেন, সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। গুগল ফটোর জন্য আমরা ক্যান্সেল দিই। গুগল ফটোর জন্য আপনি এখানে আসবেন। এখানে আসার পর গুগল এই ফটোতে আপনি আপনার যে ফটোগুলো ব্যাকআপ নিয়ে রাখবেন অথবা আপলোড করে রাখবেন, সেগুলো এখানে শো করবে। সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর গ্রুপটি হচ্ছে ইনবক্স টাইপ। ইনবক্স টাইপ হচ্ছে আপনার ইনবক্সে কেমন দেখতে যাচ্ছেন। যেমন এখানে ডিফল্ট অবস্থায় আছে। ডিফল্ট অবস্থায় আমরা যদি এখানে কাস্টমাইজে আসি, শুধুমাত্র প্রাইমারি, আর কোনোটা দেখাচ্ছে না। আমরা এখান থেকে যে প্রমোশন, সোশ্যাল, আপডেট, ফর্মস, এগুলো টিক মার্ক দিয়ে সেভ দিলে দেখবেন উপরে আমার এগুলো চলে আসছে। আমার প্রাইমারিতে বর্তমানে কোনো মিল নেই, যার কারণে এটা এমটি দেখাচ্ছে। প্রমোশনে আসি, প্রমোশনও বর্তমানে এমটি। যে সোশ্যালে আসি, আপনি যদি আপনার এই জিমেল দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে থাকেন, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি, ওইখানে লাইক, কমেন্ট, শেয়ারের যে মেলগুলো আসে, সেগুলো এখানে দেখতে পাবেন। আপডেট, যদি কোনো আপডেট থাকে, যেমন আমি আমার এই জিমেলটিতে একটি নতুন অন্য একটি মেল দিয়ে ভেরিফাই করেছি, তার মেলটি এসেছে এখানে আপডেট হিসেবে দেখাবে। ফর্মটি হচ্ছে আপনি যদি আপনার এই জিমেল দিয়ে কোনো ফর্ম ক্রিয়েট করেন এবং সেটা যদি কোনো জায়গায় ব্যবহার করেন, সেখান থেকে যদি কোনো মেল আসে, সেগুলো এখানে দেখাবে। সেই জন্য আমরা এখানে নিউ ট্যাবে আসবো। নিউ ট্যাবে এখানে লিখবো গুগল ফর্ম। এখানে আসি। এখানে আসার পরে ব্ল্যাঙ্ক ফর্ম। আমরা যদি কোনো একটি ফর্ম ক্রিয়েট করি, এখানে ফর্ম ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফর্মের অপশনগুলো চলে আসছে। আপনি এখান থেকে যা দিয়ে আপনার ফর্মটা তৈরি করতে চান, আপনি সব কিছু নেবেন, নিয়ে এখান থেকে পাবলিশ দিয়ে এখানে লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটা আপনি যদি অন্য কোথাও ব্যবহার করেন, যেমন ধরুন আপনি ফেসবুকে ব্যবহার করতে পারেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, সেখানে ব্যবহার করলে ওইখান থেকে যে মেলগুলো আসবে, সেগুলো হচ্ছে ফর্মে দেখাবে। আর যদি আপনি উপরের এটা দেখতে না চান টাইটেলটা, তাহলে এখানে চলে আসবো। এখান থেকে ডিফল্টে চলে আসে, আবার এগুলো টিকমার্ক তুলে দেবো, সেভ, তাহলে চলে যাবে। আবার এখানে আসি। এখানে আসার পর ইম্পর্টেন্ট ফার্স্ট, ধরুন আপনি একটা কোম্পানিতে আছেন অথবা আপনি কোনো একটা কাজ করতেছেন, আপনার যে মেলগুলো আসতেছে সেই মেলগুলোর মধ্যে কিছু মেল আছে ইম্পর্টেন্ট,
আপনি পাঠাচ্ছেন অথবা আপনার কাছে আসতেছে, সেই মেলগুলোর মধ্যে কিছু মেল আছে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্টগুলো উপরে দেখতে যাচ্ছেন। অথবা আপনি দেখতে যাচ্ছেন আনরিড, যেগুলো পড়েন নাই সেগুলো আগে দেখবেন। এরপর হচ্ছে স্টার, আপনি চাচ্ছেন আপনি যেই মেলগুলোকে স্টার করে রেখেছেন সেগুলো আগে দেখবেন। চলুন একটা একটা দেখি। ইম্পর্টেন্ট ফার্স্ট, আমরা যদি ইম্পর্টেন্ট ফার্স্ট করতে চাই তাহলে আমাদের প্রথমে যে মেলটা ইম্পর্টেন্ট সেটা ইম্পর্টেন্ট করে নিতে হবে। এখানে একটা আইকন আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আপনার এখানে যদি শো না করে, আপনি মেলে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখবেন এটা দেখাচ্ছে, এখানে ক্লিক করি, দেখেন এটা হলুদ হয়ে গিয়েছে। তাহলে এখন যদি আমরা ইম্পর্টেন্ট ফার্স্টে ক্লিক করি, দেখেন ইম্পর্টেন্ট আগে চলে আসছে। এরপর হচ্ছে আনরিড ফার্স্ট, দেখেন আমি একটা মেল এখান থেকে এখনো ওপেন করিনি। আনরিড ফার্স্ট দিলে যেটা আনরিড সেটা সবার আগে চলে আসবে। এরপর হচ্ছে স্টার ফার্স্ট, আমরা যদি এখান থেকে একটা মেলকে স্টার করি, যদি এখানে না পান ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ভিতরে চলে আসবেন। ভিতরে চলে আসার পর এখানে দেখেন ডেটের পাশে স্টার দেওয়া আছে। আমরা যদি এখন স্টার ফার্স্ট দিই তাহলে স্টার ফার্স্ট মানে যেগুলো আপনি স্টার করে রাখবেন সেগুলো আগে চলে আসবে। এরপর অপশনটি হচ্ছে প্রায়োরিটি ইনবক্স। প্রায়োরিটি ইনবক্স আপনি কাস্টমাইজে আসবেন, আপনি প্রায়োরিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যান্ড আনরিড, এটা প্রথমে থাকবে। এরপর হচ্ছে স্টার, আমরা এখান থেকে অপশন চুজ করতে পারি, যেমন আমি ইম্পর্টেন্ট আগে রাখবো, স্টার পর রাখবো, এরপর হচ্ছে আনরিড যেগুলো সেগুলো রাখবো। রেখে নিচে আসবো, এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে এখানে দেখেন ইম্পর্টেন্ট আগে, এরপর স্টার, এরপর আনরিড। আমরা যদি এখানে দেখি প্রায়োরিটি ইম্পর্টেন্ট আগে, স্টার পরে, আনরিড পরে, এরপর হচ্ছে আমার বাকি মেলগুলো। মাল্টি ইনবক্স, মাল্টি ইনবক্সে যদি আপনি এখানে আসি, মাল্টি ইনবক্সও প্রায় একই। আমরা স্টারগুলো আগে রাখতে পারি, ডিফল্ট রাখতে পারি, ইম্পর্টেন্ট রাখতে পারি। এখানে আপনার লিখে দিতে হবে আপনি কোনটা কোনটা রাখতে যাচ্ছেন। আমরা এখানে দেখেছিলাম শুধুমাত্র ক্যান্সেল, আমরা এখানে দেখেছিলাম এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে সিলেক্ট করে সেগুলো নিয়ে নিতে পারতেছি। আর আমরা যখন মাল্টি নেব সেটা আমাদেরকে লিখে দিতে হবে, কোনটার পরে কোনটা রাখতে চাচ্ছি সেটা ধাপে ধাপে লিখে দিতে হবে। এরপর গ্রুপটি হচ্ছে রিডিং প্যান, আপনি আপনার মেলগুলোকে কিভাবে করে রিড করতে যাচ্ছেন। যেমন নো স্প্লিট, নো স্প্লিটের অর্থ হচ্ছে আমরা যখন কোনো একটা মেল নিচ্ছি, ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হচ্ছে, সেখান থেকে আমরা পড়ে নিতে পারতেছি। আমরা যদি রাইট ইনবক্স করি, রাইট ইনবক্স করার পর এখান থেকে মেল ক্লিক করলে আমার ডান পাশে এটা ওপেন হয়ে যাবে। ক্লিক করি, দেখেন ডান পাশে ওপেন হয়েছে, এখান থেকে পড়তে পারবো। অথবা এখানে আরেকটা অপশন আছে বিলো ইনবক্স, বিলো ইনবক্সে ক্লিক করলে এটা নিচে চলে আসবে, আপনি নিচে থেকে পড়তে পারবেন। এটাই হচ্ছে প্রাথমিক কুইক সেটিং, এর মাধ্যমে আমরা আমাদের মেলটাকে কাস্টমাইজ করে নিতে পারবো।